হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি নতুন পিএলপি নতুন একটি নামের ডিজাইন লোগো নিয়ে চলে এসেছি। তো চলুন আজকের লোগোর ডিজাইনটি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমি লোগোর ডিজাইনটি বানাই, এবং সম্পূর্ণটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনারা অবশ্যই এটা বানাতে পারবেন। তো এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে আসার পর এখানে এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করার পর নামটি চেঞ্জ করব। নামটি চেঞ্জ করার পর আমাদের এখানে নাম লিখতে হবে। নাম লেখার জন্য আমরা বাংলা অপশন সিলেক্ট করলাম। বাংলা কিবোর্ডে সিলেক্ট করার পর এখান থেকে আমরা নাম লিখব। নাম লেখার জন্য বরকতজাকার কয়সি জাকির জাকির দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের এটাকে একটু টেনে বড় করব। বড় করার পর আমরা এই অপশনে গেলাম। এই অপশনে যাওয়ার পর আমরা এটাকে একটু ফাঁকে নিয়ে যাব। নেওয়ার পর ওকেতে এখান থেকে একটু ফাঁকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে তা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নেব। নেওয়ার জন্য এই অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশন থেকে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নেব। আমরা কালারটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে অ্যালাউ করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা এই অপশন থেকে আমাদের হালকা একটু বড় করে নিতে হবে। নেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে এবি ফন্টে চলে যাব। এবি ফন্টে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের বাংলা ফন্টটি সিলেক্ট করে নিতে হবে। বাংলা ফন্টটি সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা একবারে নিচের অপশনে চলে যাব। নিচের অপশনে যাওয়ার পর আমরা এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের কালারটি একটু পছন্দ হচ্ছে না, এর জন্য আমরা কালারটি আবার চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর আমরা লাল কালার এই অপশন থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর আমরা লাল কালার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আমরা হলুদ কালার সিলেক্ট করে এরপর আমরা এখান থেকে আমরা এই অপশনে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে কটা নিছি। আমরা এখান থেকে কর কালার নিছি। নেওয়ার পর এখান থেকে ক্লিক করছি। কালার করার পর এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে অপশনে ক্লিক করলাম। সেভ করার পর আমরা এখান থেকে এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার জন্য কালার অপশনে ক্লিক করলাম। ক্লিক করে লেয়ার অপশনে ক্লিক করলাম। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারির থেকে আমরা এখান থেকে আমরা এই ক্যামেরার লোগোটি নিয়ে আসবো। ক্যামেরার লোগোটি নিয়ে আনার পর আমরা এখান থেকে এটাকে ছোট করে এখান থেকে এটাকে এই অপশনে ক্লিক করার পর আমরা এটাকে একটু উপরে নিব। নেওয়ার পর একটু এই সাইডে নিব। নেওয়ার পর একটু উপরে নিব। নেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে দেওয়ার পর এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ছোট করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এই অপশন থেকে এদিকে একটু সরিয়ে একটু নিচে আনব।
নিচে আনার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের কাজটি এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করার পর লক করে দিব। লক করে দেওয়ার পর আবার এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে এখানে লিখুন, এখানে ডবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখব, এখানে আমাদের লিখতে হবে ফটোগ্রাফি। এর জন্য PHOTO ফটোগ্রাফি। এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা ফন অপশনে চলে যাব। ফন অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে লেখা আছে দেখুন সিগনেচার ফনে যাওয়ার পর আমরা এটা নিব। আমরা এখান থেকে সিগনেচার ফন আমরা এটা নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এটাকে টেনে বড় করে দিব। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে 50 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটাকে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু টেনে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এই অপশানে থেকে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে দিতে হবে কালার অপশন। কালার দেওয়ার জন্য কালার অপশানে ক্লিক করলাম। কালার অপশানে ক্লিক করার পর আমাদের এটাকে দিব এই কালার, দ্বিতীয়টা T থেকে R পর্যন্ত। এখান থেকে T থেকে ওই পর্যন্ত এই কালার দিলাম। দেওয়ার পর এই কালার দিলাম। দেওয়ার পর আমরা P থেকে Y পর্যন্ত হলুদ কালার দিব। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা ক্যামেরা আইকনে চলে এলাম। ক্যামেরা আইকনে আসার পর এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পর আমরা কালার অপশানে যাব। কালার অপশানে যাওয়ার পর এখান থেকে এই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে চলে যাব। যাওয়ার পর এই অপশানে যাব। যাওয়ার পর এখানে যাব। যাওয়ার পর আমরা এই কালারটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে করার পর আমরা এখান থেকে আবার ক্লিক করব। ক্লিক করার পর কালার অপশানে যাব। কালার অপশানে যাওয়ার পর আমাদের লাল কালার নেব। নেওয়ার পর এখান থেকে বাড়িয়ে নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা মাঝখান বরাবর দিয়ে দেব। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখুন আমাদের কালারটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে PLP ফাইলে সেভ করব। আপনারা পরবর্তীতে চাইলে পারে এই যে এখান থেকে দেখুন এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত এই কালারই রাখলাম। রাখার পর এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার জন্য আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ টু ইমেজ দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশানে আলটা সিলেক্ট করলাম। করার পর ওকেতে সেভ করে দিব। ওকেতে সেভ করে দেওয়ার পর আমরা প্রথম অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা EP9
যাওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা এই অপশানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আলট্রা সিলেক্ট করলাম, তারপর ওকেতে দিলাম। তারপর আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। এখান থেকে চলে এলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা সার্চ দেব ফটোপিয়া। যা আমাদের এখানে লেখা আছে, তাই আমি এখান থেকে ফটোপিয়া.com লেখা লাগবে না, ফটোপিয়া দিলাম। এরপর প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওপেন ফরম কম্পিউটার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের ফোনে যাওয়ার পর আমাদের এখান থেকে ফাইল খুঁজে বার করতে হবে। আমাদের এখান থেকে এই যে পিএইচডি ফাইলের এখান থেকে আমরা এই যে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর আমাদের এখানে চলে এসেছে। চলে আসার পর আমরা চলে যাব এখান থেকে ডবল লেয়ার অপশনে যাওয়ার পর আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনে চলে আসার পর আমরা এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা ফাইল অপশন থেকে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে আবার 3 নম্বর মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা চলে যাব রিসেটে যাওয়ার পর আমরা যে পিএনজি ফাইলটা সেভ করলাম সেই পিএনজি ফাইলটা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এটাকে চলে এসেছে, এই দেখুন এটাকে চলে এসেছে। এখন আমরা এটাকে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে চলে এসেছে। আসার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর এটাকে একটু এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচের লেয়ারটা এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পর এই লেয়ার আছে। এখন আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে এটা সেভ হয়ে গেছে। আবার এখান থেকে আমি এটাকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর পিএনজিতে ক্লিক করবেন। পিএনজি না, আমরা এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব। জেপিজি সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর ভিডিওটি একটু যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য।